হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মিনহাজুল আবেদিন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আপনারা হয়তো আজকে বুঝতে পেরেছেন যে আমি থাম্বনেল দেখে আজকে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো আর দেরি না করে চলুন দেখে আসি আজকে সম্পূর্ণ ভিডিওটি কীভাবে র্যাপিড ওয়ার্কার্স থেকে উইথড্র করা যায় পেপ্যালের মাধ্যমে। সো ফিরে আসছি ইন্ট্রোর পর। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা র্যাপিড ওয়ার্কার্সের অ্যাকাউন্ট খুলে রেখেছি। যদিও আমার কাছে এখানে অ্যাকাউন্ট ছিল না, অ্যাকাউন্ট অবশ্য ছিল, অনেক আগেই ছিল। তো বিভিন্ন আইপি থেকে ইউজ করার কারণে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে। তো আমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন অনেকগুলো টিউটোরিয়াল বানিয়ে রেখেছি এবং আশা করছি আপনারা সবগুলো টিউটোরিয়াল দেখেছেন। এবং আমি বাকি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কীভাবে কাজ করতে হয়, অ্যাকাউন্ট কীভাবে কমপ্লিট করতে হয়, অ্যাকাউন্ট খুব শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে ক্রিয়েট করতে সেই রিলেটেড ভিডিওগুলো আমার ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব। এই লিঙ্ক ডিসক্রিপশন থেকে সবগুলো লিঙ্ক আপনারা পাবেন। সো আমি আজকে যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের মধ্যে সবসময় একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আমরা এখান থেকে ইনকাম করলাম কিন্তু উইথড্র করবো কীভাবে। সো এখানে উইথড্র করার মেথডটা কী। তো আজকে এই ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি আজকে থেকে জেড পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল উইথড্র প্রসেসটা দেখাবো কীভাবে আপনি উইথড্র করবেন। সো এই উইথড্র প্রসেসটা যদি আপনি ভালোভাবে জানেন তাহলে আপনার টাকাটা আপনার পেপ্যাল অ্যাকাউন্টে এসে যাবে। পেপ্যাল অ্যাকাউন্টে আসার পরেই আপনি হয়তো এটা সেল করে দিতে পারেন অথবা আপনার কোনো ডুয়েল কারেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আজকে দেখার চেষ্টা করবো যে এখানে উইথড্র করার প্রসেসটা কী। উইথড্র করার প্রসেসটা যদি আমি একটু দেওয়ার চেষ্টা করি, দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে। এই সবগুলো অপশন থেকে যদি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্স আছে 0 উইথড্রল ব্যালেন্স আছে 0, কারণ আজকে অ্যাকাউন্টটা আমি আজকে ওপেন করেছি। আমি জাস্ট উইথড্র করার যেই মেথডটা আছে সেটা দেখানোর জন্য অ্যাকাউন্টটা আপনাদের জন্য ক্রিয়েট করেছি। তো দেখবেন এখানে কত টাকা আছে না আছে সেটার সাথে উইথড্র করার কোনো নেই, প্রবলেম নেই। আমি জাস্ট প্রসেসটা দেখে দিলে আপনারা এই প্রসেসে করলে আপনাদের অ্যাকাউন্টটা আপনাদের পেপ্যাল অ্যাকাউন্টে চলে যাবে। সো পেপ্যাল অ্যাকাউন্ট যাদের কাছে নাই, পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সেটার একটা টিউটোরিয়াল আমি অলরেডি বানিয়ে রেখেছি। সেই টিউটোরিয়ালটা আমি আই বাটনে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। সো আমি চলে যাচ্ছি উইথড্রটা কীভাবে করতে সেই প্রসেসটা দেখার জন্য। আমি যখন এখানে সবগুলো অপশন বাদ দিয়ে আমি যখন উইথড্র ডলারে যখন আমি ক্লিক করেছি, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা অপশন তারা দিয়ে রেখেছেন। যে এই কয়েকটা অপশনগুলো যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার কাছে একেবারেই ক্লিয়ার হবে যে ব্যাপারটা কি হচ্ছে। দেখেন, ইউ ক্যান প্লেস এ উইথড্রল রিকোয়েস্ট অনলি ইফ ইউর ব্যালেন্স ইজ ওভার $8। তো এটা মানে বোঝাচ্ছে যে আপনি এখানে উইথড্রলের জন্য একটা রিকোয়েস্ট করতে পারবেন যখন আপনার ব্যালেন্সটা $8 বেশি, ব্যালেন্স ইজ ওভার $8। $8 বেশি হলে আপনি এখানে উইথড্র রিকোয়েস্ট দিতে পারবেন, তাছাড়া পারবেন না। $8 কম হলে আপনি এটা দিতে পারবেন না। ঠিক আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমাদের এখানে অ্যাকাউন্ট টাকা উইথড্র করতে হলে, ব্যালেন্স উইথড্র করতে হলে মিনিমাম আমাদের $8 কি লাগবে, ব্যালেন্স লাগবে। আচ্ছা, বুঝতে পারলাম। এরপর দেখেন, উই অনলি ডু পেপ্যাল, ডোন্ট মেসেজ আস ফর সামথিং এলস। বলা হচ্ছে কি আমরা শুধুমাত্র এরা র্যাপিড ওয়ার্কার শুধুমাত্র পেপ্যালটা অ্যালাউ করে, এছাড়া কোনো কিছু অ্যালাউ করে না। সেজন্য বলছে ডোন্ট মেসেজ আস ফর সামথিং এলস, অন্য কিছুর জন্য আমাদেরকে মেসেজ করবেন না, এটা বলা হচ্ছে। এরপর দেখেন ইউ উইল নিড টু ফিল দ্য অ্যাকাউন্ট পেজ হিয়ার বিফোর আস্কিং এ পেমেন্ট। তো এটা হচ্ছে কি আমার এখানে অন্য একটা সিস্টেম আসছে, কারণ আমার এখানটা একেবারে নিউ, এটা দেখার দরকার নেই। আপনাদেরকে যেটা করতে হবে, এই 3-4টা মেথড যদি আপনি ফলো করেন তাহলে আপনার কি হয়ে যাবে, অ্যাকাউন্ট পেমেন্টটা উইথড্র রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনি টাকাটা পাবেন হচ্ছে কি আপনার পেপ্যাল অ্যাকাউন্টে। দেখেন, ইউর পেমেন্ট উইল বি সেন্ট উইদিন 24 আওয়ার্স টু 48 আওয়ার্স। তো এই 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে পেপ্যাল অ্যাকাউন্টে টাকাগুলো চলে যাবে। তো দেখেন যে এটা পেপ্যালটা উইথড্র করার জন্য, মানে টাকাটা উইথড্র করার জন্য আপনাকে অ্যাডমিন সাপোর্টে র্যাপিড ওয়ার্কার্সের অ্যাডমিন প্যানেল আপনাকে মেইল করতে হবে। তো এই মেইলটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি, আপনার উইথড্রলটা সাকসেসফুলি প্লেসড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি জিমেইলে যাচ্ছি, আমি আমার জিমেইলে লগ ইন করতেছি। জিমেইলে লগ ইন করে, যদিও আমার জিমেইলটা এখানে লগ ইন করা ছিল, আবার লগ ইন করতেছি, নো প্রবলেম। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, সমস্যা নেই, একটু দেখে নেবেন, খুব বেশি ইন্টারেস্টিং হচ্ছে। আমি এখান থেকে ইউনিট দিচ্ছি, আমি এখানে আচ্ছা, এখানে কিছু ভেরিফিকেশন আসতেছে, যেহেতু মেইলটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে রেখেছি, এটা দেওয়া উচিত, আপনারা সবাই দিবেন।
যাতে করে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে না পারে আইডি পাসওয়ার্ড পাওয়ার পরও। আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে রেখেছি, আমার এটা আসছে। এখন আমি দেখাবো যে কীভাবে র্যাপিডওয়ার্কার্সের উইথড্রলের যেই রিকোয়েস্ট আছে সেটা করা যায়। সেটা করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার মেলে যাবেন, আপনি এখানে কম্পোজ মেলে দিয়ে নিউ একটা মেলে ক্লিক করবেন। দেন আমি এখান থেকে র্যাপিডওয়ার্কার্সের যেই ইয়াটা আছে, মেল অ্যাড্রেস আছে, সেটা কপি করব। কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিয়েছি। এরপর সাবজেক্টে কি লিখতে হবে সেটা দেখেন ফর সাবজেক্টে লিখতে হবে ফর উইথড্র। তো আমি এখান থেকে এটা কপি করব, এটা কপি করে এখানে আমি সাবজেক্টের মধ্যে লিখে দিব ফর উইথড্র। আমাকে আর কিছু লেখার দরকার নাই। তারপরে এখানে দেখেন যে উইথড্র করার সিস্টেমের পরে এই তিনটা অপশন আপনাকে ভালোভাবে ফলো করতে হবে। দেন আপনি কি করবেন, এই তিনটা অপশন ফলো করে উইথড্রর জন্য রিকোয়েস্ট আমি মেইলটা পাঠিয়ে দেবো। তো প্রথমে কি বলতেছে, ইউ ইমেল অন দ্য সাইট। এই সাইটে কাজ করার জন্য আপনি যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করেছেন সেটা আপনার এখানে দেখা যাবে। তো যদি আপনার যদি অনেকগুলো ইমেল অ্যাড্রেস থেকে থাকে, সেক্ষেত্রে আপনি মনে না থাকে যে কোন ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি আপনার এইখানে দেখতে পাবেন এই যে উপরে যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে দেখতে পাবেন। আপনি এখান থেকে এই মেল অ্যাড্রেস থেকে আমি যে ইমেলটা ওপেন করছি সেই ইমেল থেকে আমি এটা কি করতেছি, অ্যাকাউন্টে উইথড্র করার রিকোয়েস্টটা দিচ্ছি। সেক্ষেত্রে দেখেন আমি এখানে প্রথম এক নাম্বারে আমি লিখেছি যে ডট দিয়েছি, আমি এখানে লিখেছি দেখেন আমার মেল অ্যাড্রেসটা আমি এখানে লিখেছি, ঠিক আছে। আমি এটাকে যেটা কালার যেটা দেখা যাচ্ছে সেটা আমি করবো কি পেস্ট অ্যাজ এ প্লেন টেক্সট। আমি প্লেন টেক্সটটা এটাকে করেছি, লিখে দিয়েছি, পেস্ট করেছি। এরপর আমি 2 নাম্বার লিখবো। 2 নাম্বারে কি বলা হচ্ছে দেখেন, ইউর পেপ্যাল ইমেল দ্যাট ইউ ওয়ান্ট দ্য পেমেন্ট সেন্ড টু। বলা হচ্ছে কি আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যেই মেল অ্যাড্রেসটা ব্যবহার করেছেন সেই মেল অ্যাড্রেসটা এখানে আপনাকে কপি করে দিতে হবে। ঠিক তেমনি আমার পেপ্যাল অ্যাকাউন্টের যে মেলটা আমি র্যাপিডওয়ার্কার্স সেই মেলটা ব্যবহার করেছি, এটা অন্য কোনো মেল হলেও সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি এখানেও আমার পেপ্যালের মেলটা হবে। তাহলে আমি এখানে কি করবো, পেস্ট এজ প্লেন টেক্সট দিয়েছি। এরপর 3 নাম্বার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি এখানে র্যাপিডওয়ার্কার্স এখান থেকে দেখেন আইপি অ্যাড্রেস আন্ডার লাস্ট লগইন ইনপুট টপ রাইট। তো বলা হচ্ছে কি আইপি অ্যাড্রেস যেটা আপনি লাস্ট এখানে লগ ইন করেছেন, যদিও এখানে বিভিন্ন আইপি ইউজ করা যায় না, তারপরেও আপনি এখন যে লগ ইনটা করেছেন সেই লগ ইনের আইপিটা আপনাকে দিতে হবে। সেই আইপিটা হচ্ছে এটা, এখান থেকে কপি করলে সেটা হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে কপি করেছি, কপি করে আমার মেইলে এসে এটাকে পেস্ট প্লেন টেক্সটে দিয়েছি। এই আমার কাজটা হয়ে গেছে। তো এতটুকু কাজটা করে আপনি একটু নিচের দিকে গিয়ে আপনি একটা মেসেজ লিখে দিলাম, থ্যাঙ্কস এন্ড রিগার্ডস দিয়ে মিনহাজুল আবেদিন, আমি আমার নামটা লিখে দিলাম। এতটুকু লিখে যখন আপনি সাইন করবেন, আমি সাইন করে দিচ্ছি। আমি সাইন করবো না যেহেতু আমার কাছে কি নাই, এতটুকু ব্যালেন্স নেই, আমি এটা সাইন করবো না। আপনার সাইনটা ক্লিক করলে তো আপনার কাছে সাইনটা ক্লিক করলে আপনার পেপ্যাল একটা চলে যাবে। তো এই অ্যামাউন্টগুলো যে অ্যামাউন্টটা আপনার উইথড্র করতেছেন সেই অ্যামাউন্টটা আপনার পেপ্যালে যাবে 24 থেকে 48 আওয়ারের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন যে এতটুকুর মধ্যেই যে র্যাপিডওয়ার্কার্স থেকে কিভাবে পেপ্যালে টাকাটা ট্রানজেকশন করতে হয়, আর আপনারা পেপ্যাল থেকে কিভাবে আপনারা অন্য অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে বা বিকাশে বা ডলার কিভাবে পেপ্যালের যে ডলার কিভাবে সেল করতে হয়, এটার জন্য যদি আপনারা কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট সেকশনে বলবেন, আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। তো আপনি যদি পেপ্যালে উইথড্র করতে চান সেটাও করতে পারবেন, আমাদের পার্সোনাল আছে পেপ্যাল অ্যাকাউন্ট আছে সেখানে করতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কি আপনার যদি ডলারগুলোকে সেল করতে ইচ্ছে করে তখন আমাদের কাছে যোগাযোগ করবেন, আমি ডলার সেল করে দেওয়ার ব্যবস্থা করব। সো এই থাকলো আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং লেগেছে আপনাদের কাছে। যারা আমার চ্যানেলে খুবই নতুন তারা অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে ট্যাগ রিলেটেড যতগুলো ভিডিও আছে সবার আগে আপনারা দেখতে পান। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকে আমি যাচ্ছি, ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। টাটা, আসসালামু আলাইকুম।